হ্যালো ভিউয়ার্স, স্বাগত এজেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে ডিএসএলআর ক্যামেরার একটি ছোট্ট একটু ভুল নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ভুলটা ছোট্ট হইলেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কেনেন বা ডিএসএলআর ক্যামেরা অলরেডি ইউজ করতেছেন তারা এই ভুলটা করে থাকে। ভুলটা হচ্ছে কি, আমাকে একজন কমেন্ট করেছিল যে ভাইয়া আমি একটা ডিএসএলআর ক্যামেরা কিনেছি, সেটার উপরে যে ফ্ল্যাশটা আছে এটা ওঠে না, মানে এই পপ আপ যে ফ্ল্যাশটা আছে আমি দেখাবো, এই পপ আপ যে ফ্ল্যাশটা আছে এটা ওঠে না। আসলে এটা ওঠে না কারণ কি এবং এটা কিভাবে ইউজ করলে আপনার ক্যামেরার কোনো ক্ষতি হবে না। অনেক সময় এটা ওঠে না, ওঠার কারণে বা এই ফ্ল্যাশটা উঠলেও কিছু মডেল আছে 700D, 750D, 600D এসব মডেলের এই উপরের যে ফ্ল্যাশটা আছে এটা উঠলেও কিন্তু অনেক সময় ছবি তোলার সময় ইরোর লেখাটা ওঠে। এটা কেন ওঠে, এটার সমাধান কি? মূলত এই ছোট্ট বিষয় নিয়ে, বিশেষ করে ডিএসএলআর ক্যামেরা যারা নতুন কিন্তু তারা এই ভুলটা করে। এই ভুলটা কী কারণে হয় এবং কী কী কারণে এই ফ্ল্যাশটা ওঠে না বা ফ্ল্যাশটা নষ্ট হয়ে যায়, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই জন্য যারা নতুন ক্যামেরা ইউজার তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে এটা ইউজ করা বা এটা কোনভাবে ইউজ করলে সঠিক ইউজটা করতে পারবেন। তো বিস্তারিত কথা না বলি, এবার আসি মূল ভিডিওতে সবার আগে যে পপ আপটি ফ্ল্যাশ আছে, এই পপ আপ ফ্ল্যাশটা কিসের জন্য? অনেকেই হয়তো বা যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কেনেন তারা হয়তো বা লো লাইটে বা রাত্রেবেলা ছবির সময় সবসময় এই পপ আপ ফ্ল্যাশটা ইউজ করেন। আসলে এটা করবেন না। এই পপ আপ ফ্ল্যাশটা আপনার জন্য কী জন্য দেওয়া জানেন? খুবই ইমার্জেন্সি টাইম, এমন টাইমে বিশেষ করে যারা ওয়েডিংয়ের কাজ করেন বা প্রফেশনাল ফটোগ্রাফি করেন বা বিশেষ করে ফ্যামিলির ফটোগ্রাফির জন্য ক্যামেরাটি কিনেছেন, তারা এই পপ আপ ফ্ল্যাশটা একটু কম ইউজ করার চেষ্টা করুন। কম ইউজ মানে এটা খুব ইমার্জেন্সি, মানে আপনার যদি কোনো বিপদে বা ইমার্জেন্সি কারণ ছাড়া এই পপ আপ ফ্ল্যাশটা ইউজ করবেন না। এই পপ আপ ফ্ল্যাশটা ইউজ করার জন্য কিন্তু অনেক পাওয়ার হয়। আমাদের বিশেষ করে ডিএসএলআর ক্যামেরার ব্যাটারিগুলো কিন্তু অত্যন্ত ছোট। এখান থেকে এটার মধ্যে একটা বড় একটা ক্যাপাসিটার আছে। ক্যাপাসিটারটা এই এনার্জিটাকে স্টোর করে খুব বেশি পাওয়ারে ছাড়ে, তখন এই পপ আপ ফ্ল্যাশটা ইউজ হয়। এবং এই পপ আপ ফ্ল্যাশটা বিশেষ করে যারা কম দামি ক্যামেরা কিনেছেন, এন্ট্রি লেভেলের ক্যামেরা 600D, 700D এসব মডেলের, মানে কম বাজেটের মধ্যে ক্যামেরা, এটা যারা আছে এই পপ আপ ফ্ল্যাশটা অনেক সময় বেশি ইউজও করি না বা এমন করি যে পপ আপ ফ্ল্যাশটা আমরা কখনো ইউজই করি না। ডে লাইটে ছবি টবি তুলি বা অন্য কোনো সময় ছবি তুলি এই পপ আপ ফ্ল্যাশটা ইউজ করি, কিন্তু মাঝে মাঝে হইলেও এই পপ আপ ফ্ল্যাশটা একটু হলে ইউজ করবেন। একটু মানে কি, তখন 2-1 দিন, সপ্তাহে 2-1 দিন করে এটা জাস্ট একবার করে হলেও চালাবেন, যাতে এর জন্য ঠিক থাকে। আপনারা জানেন যে ইলেকট্রনিক জিনিস যে বেশি দিন পরে থাকলেও কিন্তু সমস্যা। অথবা এই সামান্য যে এই পপ আপ ফ্ল্যাশটা যদি লক হয়ে যায় বা পপ আপ ফ্ল্যাশটা যদি ফিউজ হয়ে যায়, আপনার ক্যামেরাতে ইরোর লেখা উঠবে, ছবি উঠবে না, আপনার ক্যামেরাটা তখন ফেলে দিতে হবে বা বৃথা হবে। যেমন শরীরের অল্প একটু রোগ হলে যেমন পুরো শরীর জানতে পারে যে এইখানে সমস্যা, সেরকম এই ক্যামেরারও যদি এই ফ্ল্যাশের সমস্যা হয়, ক্যামেরা কিন্তু অবশ্যই এর মধ্যে সেন্সার দেওয়া আছে, এই সেন্সারের কারণে বুঝতে পারবেন যে এটা পপ আপ ফ্ল্যাশ সমস্যা, এই জন্য ক্যামেরাটি ইরোর দেখাবে। এটা একটু ইউজ কম করবেন। আর বিশেষ করে যারা লং এক্সপোজারের ছবি তোলেন, লং এক্সপোজারের সময় লো শাটার স্পিড ইউজ করতে হয় বা শাটার স্পিড অনেক কমিয়ে দিতে হয়, বা 3 সেকেন্ড 4 সেকেন্ড শাটারটা ওপেন করে রেখে ছবি তুলতে হয়, তখন এটা কিন্তু অনেকক্ষণ জ্বলে যায়। ধরেন লং এক্সপোজারটা আমি একটা উদাহরণ দেবো, তখন এটা আমি ছবি তুলতেছি, দেখতে পাচ্ছেন এই যে লাইটটা জ্বলে থাকে লং এক্সপোজারের সময়, এই লাইটটা কিন্তু একটু বেশিক্ষণ জ্বলে থাকে, হয়তো আপনি বুঝতে পারবেন না। 3 সেকেন্ড বা 1 মিলি সেকেন্ডের 2 মিলি সেকেন্ডের চেয়েও বেশিক্ষণ জ্বলে থাকে, তখন এটা ফিউজ হইতে পারে বা এই ক্যাপাসিটির থেকে এটা নষ্ট হয়ে যেতে পারে। এরপরে আরেকটা কারণ আছে, যখন আমরা এটা কম ইউজ করবেন, একদমই ইউজ করবেন, এর মধ্যে কিন্তু একটা লক আছে। লকটার কারণে এটার মধ্যে ধুলি ময়লা জমে বা এই লকটা কাজ করে। এই লকটা হচ্ছে কি, আপনি যখন এখানে সুইচে ক্লিক দেন, এখানে একটা সুইচ আছে, সুইচটা ক্লিক দিলে অনেকের ওঠে, তার মানে এটার মধ্যে অবশ্যই মেকানিক্যাল অপশন আছে বা মেকানিক্যাল উপায়ে এটা ওপেন হয় বা ডাউন হয়ে হাত দিয়ে এটা ডাউন করতে পারে। যখন দেখবেন যে এটা হাত দিয়ে ডাউন করবেন বা মেকানিক্যাল উপায় হবে, তখন এটা অবশ্যই আপনারা মাঝে মাঝে চালায় এটা ইজি করে রাখবেন। আর এটা ধুলি ময়লা দেখতে পারবেন, এখানে ধুলো ময়লা যেন না পড়ে, ধুলি ময়লা বা ময়লা পড়লে এই লকটা, এখানে একটা লক আছে, এই লকটা বন্ধ হয়ে যেতে পারে। আবার কিছু কিছু মডেল আছে যেমন 200D Mark II বা কিছু মডেল আছে যে এটা আপনার হাত দিয়ে ওপেন করা যায়, মানে এখানে দুই পাশে দুইটা খাঁজ কাটা আছে, আপনি হাত দিয়ে ওপেন করতে পারবেন, হাত দিয়ে, এখানে কোনো সুইচ বা ম্যানুয়াল অপশন নাই। বিশেষ করে যারা সুইচ আছে তারা এটা অবশ্যই মাঝে মাঝে চালাবে। এরপরে মূল বিষয়টা বলি, আমি কিন্তু প্রথমেই শুরুতে বলে দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই খুবই ইমার্জেন্সি টাইমের জন্য যে পপ আপ ফ্ল্যাশটা দেওয়া থাকে এন্ট্রি লেভেলের ক্যামেরাগুলোতে। আপনারা যখনই, আমি একটা কথা বলি, লক্ষ্য করে দেখবেন, বিশেষ করে যারা ওয়েডিং ফটোগ্রাফি করবেন, প্রফেশনাল মানের যে ক্যামেরাগুলো আছে, এই পপ আপ ফ্ল্যাশটা কিন্তু দেওয়া নাই। এটা যেন কেন দেওয়া নাই জানেন? যেন এই পপ আপ ফ্ল্যাশটা যদি কোনো কারণে ফিউজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন ক্যামেরাটি কাজ করবে না। এই জন্য অবশ্যই যারা প্রফেশনাল ক্যামেরা কেনেন, তারা অনেক দামি ক্যামেরা কেনেন, এই জন্য পপ আপ ফ্ল্যাশটা দেখবেন না। আমি একটা মডেল দেখাবো আপনাদের, উদাহরণ হিসেবে দেখেন এই 6D মডেল, 6D Mark II, এখানে দেখবেন কোনো ফ্ল্যাশ নাই। বা 5D Mark IV, মানে প্রফেশনাল সনি হোক, নিকন হোক, ক্যানন হোক, যে কোনো মডেল হোক, প্রফেশনাল যেগুলো লং টাইম ইউজার, মানে বেশি দিন ইউজ করতে পারবেন, দামি ক্যামেরা 1-1.5 লাখ টাকার উপরে, তখন দেখবেন এই কোনো ফ্ল্যাশ নাই, এই মেকানিক্যাল এই অপশনটাই নাই। এই মেকানিক্যাল ফ্ল্যাশটা থাকলে ক্যামেরার কোনো প্রবলেম যাতে না
না হয়। এই জন্য যেসব প্রফেশনাল মডেল বা ফ্ল্যাগশিপ বাজেটের ক্যামেরা সেগুলোতে দেখবেন কোনো পপ আপ ফ্ল্যাশ বা নাই। এই জন্য যারা এন্ট্রি লেভেল ক্যামেরা, এটা 80D 700D 600D যে ক্যামেরাগুলো আছে এই পপ আপ ফ্ল্যাশটা দেওয়া থাকে। আরেকটা কারণে এটা কিন্তু নষ্ট হতে পারে, বিশেষ করে রিপাবলিশড ক্যামেরা। ধরেন বর্তমান 2023 সাল অনেকে ক্যামেরা কিনেছেন 700D 600D 550D এসব পপ আপ ফ্ল্যাশ আছে, কিন্তু এই ক্যামেরাগুলো কিন্তু রিপাবলিশড হয়। রিপাবলিশড মানে বডি সেন্স। এই বডি সেন্স করার সময় নিম্নমানের কোয়ালিটির বডি বা নিম্নমানের পপ আপ ফ্ল্যাশের যে ফিচার এটা দেওয়া থাকে না, অনেক সময় অন না। এই রিপাবলিশড বডিগুলো অবশ্যই দেখতে পাবেন, অনেকে হয়তো ভাবেন ইউজই হয়নি, নতুন। আসলে নতুন না, এটা হচ্ছে কেচিংটা চেঞ্জ করা, ভিতরের যে ইঞ্জিন বা মাদারবোর্ড সেটা পুরাতন ক্যামেরার। আর জানেন 600D 750D এটা কিন্তু আজ থেকে 5-7 বছর আগে ব্যাকডেটেড হয়ে গেছে বা মার্কেট আউট হয়ে গেছে। মার্কেটে কিন্তু আর ম্যানুফ্যাকচার ক্যানন হোক নিকন হোক যে এন্ট্রি লেভেলের ক্যামেরাগুলো আছে এটা ম্যানুফ্যাকচার করছে, মানে করা বন্ধ করে দিয়েছে। এই জন্য এই বিশেষ করে যারা পপ আপ ফ্ল্যাশ কম ইউজ করবেন বা ইউজই করবেন না ক্যামেরাটা, যাতে আপনি রিপাবলিশড ক্যামেরা কেনেন কিন্তু পপ আপ ফ্ল্যাশটা আপনার অ্যাভয়েড করে যাবেন বা চেষ্টা করবেন না ইউজ করার। আপনি যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় যে কম দামি বাজেটের ক্যামেরা কিনে নিচ্ছেন যে ওয়েডিং ফটোগ্রাফির কাজ করবে, তারা অবশ্যই এরকম এক্সটার্নাল ফ্ল্যাশ বা এই এক্সটার্নাল ফ্ল্যাশগুলো ইউজ করতে পারেন। লং এক্সপোজার হোক বা প্রফেশনাল হোক বা আপনি টাকা উপার্জন করবেন ফটোগ্রাফি করে, তারা এই ফ্ল্যাশগুলো ইউজ করতে পারেন। আর এই ফ্ল্যাশগুলো কিন্তু ওয়াইনের কোম্পানি আছে, ওয়াইন কোম্পানির Mark IV এটা মাত্র 5 থেকে 6,000 টাকার মধ্যে আছে, বা গোডক্সের সবচেয়ে ভালো TT600 5 থেকে 6,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আপনি একটা ক্যামেরা কিনেছেন 20,000 টাকায় শখে, কিন্তু দেখলেন ক্যামেরাটা ইরোর লেখা হচ্ছে বা পপ ফ্ল্যাশ ওপেন হচ্ছে না, আপনি এই পপ আপ ফ্ল্যাশ দিয়ে ওয়েডিং করতে একদিন ক্যামেরাটা ডেড হয়ে যাবে বা মাদারবোর্ড শর্ট হয়ে যাবে। বললাম তো এটা চালানোর জন্য হিউজ পরিমাণ পাওয়ার প্রয়োজন এবং আপনার ব্যাটারি লাইফটাও নষ্ট হয়ে যাবে। আপনার DSLR ক্যামেরা যেটাই হোক না কেন, যদি এই পপ আপ ফ্ল্যাশ বেশি হোক, দেখুন ব্যাটারি আপনি 600 ছবি তুলছেন, 3-4 মাস পরে দেখবেন ছবি তুলছেন 400-500, আস্তে আস্তে ব্যাটারি হেলথটা কমে যাবে। এই জন্য পপ আপ ফ্ল্যাশটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর যারা এন্ট্রি লেভেলের ক্যামেরা ফ্যামিলিগত তারা ইউজ করবেন মাঝে মাঝে, বললাম তো মাঝে মাঝে একটু ইউজ করবেন, আর বেশিরভাগ অ্যাভয়েড করবেন কম ইউজ করা। আর এক্সটার্নাল ফ্ল্যাশ আমি রিকমেন্ড করি যারা প্রফেশনাল কাজের জন্য রিপাবলিশড বা কম বাজেটের মধ্যে ক্যামেরা কিনেছেন, তারা অবশ্যই ধরুন 20,000 টাকার সাথে আর একটু বাজেটটা বাড়ায় আপনি যে কোনো একটা এক্সটার্নাল ফ্ল্যাশ বা সেকেন্ড হ্যান্ড এক্সটার্নাল ফ্ল্যাশও অনেকেই সেল হয়, অনেক মার্কেট প্লেসে পেয়ে যাবেন বা অনেক দোকানে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাশ পায়। এটা নষ্ট হলে কিন্তু এটা পরবর্তীতে কিনতে পারবেন, কিন্তু এটা যদি নষ্ট হয় ক্যামেরা ইরিয়র দেখাবে, ক্যামেরা অনেক সময় ওপেন হবে না, ছবি শাটার ডাউন হবে না বা ছবি ক্লিক হবে না, এটা বিভিন্ন প্রবলেম হয় পারে। সামান্য একটু প্রবলেমের জন্য আপনার ক্যামেরা যাতে ক্ষতি না হয়। আশা করি বুঝতে পেরেছেন আপনার পপ আপ ফ্ল্যাশটা কীভাবে ইউজ করবেন, একটু যত্ন নেবেন এবং যারা এন্ট্রি লেভেলের ক্যামেরা ইউজ করবেন কম ইউজ করবেন। তো হয়তোবা ধারণা পেয়ে গেছেন পপ আপ ফ্ল্যাশ ইরোড দেখায় এই কারণে, আপনার বেশিরভাগ এন্ট্রি লেভেলের রিপাবলিশড ক্যামেরা এজন্য ইরোড দেখায়। এইটার কোনো সমস্যার কোনো সমাধান নেই, এই জন্য কম ইউজ করার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন নতুন মডেলের ক্যামেরাগুলো কেনার জন্য। আর যদি যারা একটু হাই বাজেটের ক্যামেরা কিনবেন বা প্রফেশনাল কাজ করবেন ভবিষ্যৎ ভালো, তারা একটু চেষ্টা করবেন ফ্ল্যাগশিপ মডেলের ক্যামেরা কেনা, যেগুলো পপ আপ ফ্ল্যাশ না থাকলেও আপনারা এক্সটার্নাল ফ্ল্যাশ একটু বাজেট বেড়ে এক্সটার্নাল ফ্ল্যাশ কিনতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগলো, ভুলটা কিন্তু সামান্য, কিন্তু অনেকে হয়তো বা আপনার শখের ক্যামেরা কিনেছেন, ক্যামেরাটা ফেলে দেওয়া লাগতেছে বা ছবি উঠতেছে, তখন আপনার কতটা খারাপ লাগবে। তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হয়তো বা। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর DSLR ক্যামেরা, মিররলেস ক্যামেরা বা ফিল্ম মেকিং ফটোগ্রাফি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া আছে ফটোগ্রাফি, ফিল্ম মেকিং, ক্যামেরা বিষয়ক, লেন্স বিষয়ক, এন্ট্রি লেভেলের ক্যামেরা কী কিনতে হবে সব বিষয়ে মোটামুটি অনেক রকম ভিডিও দেওয়া আছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন সব ভিডিওর আপডেট যে ভিডিওগুলো আমি দিই সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিও এই পর্যন্তই।